না করলেও এটাই সত্যি। তা আমার বউ আমাকে এখানে আসতে বলেছে, বাট আমি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। এই কথা বলে ফোন কেটে গেল। আমি চুপ রয়ে গেলাম। এই কথা বলে ফোন কেটে গেল। আমি চুপ রয়ে গেলাম। আমি কিছু না বলেই সেখান থেকে প্রস্থান করলাম। পেছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনছি। কিন্তু এই কথার উত্তর দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়। আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাইকে সব কিছুই বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছেই না। মনে শান্তি পেলাম যে একটা বাচ্চা তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবার পাত্রী দেখা শুরু হয়। আমি শুধু সেই মানুষের কথাই ভাবছিলাম যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত হয়তো। কিছুদিন পর একদিন বাসায় শুয়ে ঝিমুচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলতেই তাসফিয়া আর সেই মানুষটি, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রতারক সামনে। আমি চুপ করে ঘরে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুমে আসলো, পেছনে সেও। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল আর বলল, আম্মুর বিয়ে, তুমি আসবে কিন্তু, তুমি অনেক ভালো। ঠিক আছে। পেছনে তাকাতেই দেখি সে নেই। বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছি, মিষ্টি একটা মেয়ে, হয়তো ওর বাবাও এমন সুন্দর। যখন চলে যাবে তখন ডাক দিয়ে কাছে এনে বললাম, এই নাও চকলেট, তোমার জন্য। সত্যি তুমি অনেক ভালো। তুমি অনেক সুন্দর, তোমার বাবা তোমাকে অনেক আদর করতো, তাই না? হ্যাঁ, কিন্তু বাবা তো মরে গেছে অনেক আগে। এই কথা শোনা মাত্রই আমার কেমন জানি লাগলো। তাহলে ওই লোক কে যে আমাকে কল করে কথা বললো? আমার মনে সংশয় শুরু হলো। তাসফিয়া চলে যেতেই অপরিচিত নাম্বার হতে কল আসলো। আমি কল রিসিভ করব কি করব না এসব ভাবছি, তবুও রিসিভ করলাম। আপনি কে সেটা জেনে গেছি আমি। বলুন তো আমি কে? আপনি তাসফিয়ার বাবা নন, আপনি অন্য কেউ। অন্য কেউটা কে? বলেন তো দেখি। আপনি আপনার পরিচয় আর আপনার সাথে আমার কিসের শত্রুতা জানলে খুশি হতাম। জানবেন, সময় হলেই জানবেন। এরপর লাইন কেটে যায়। এখনো ওই মানুষটাকে সেটা সঠিকভাবে জানতেই পারছি না। আমার কোনো কিছুতেই ভালো লাগছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই ঘটে গেল। আমি না